হাসিনা ও কামালের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু। দেশে ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করল ইসি। মোট ভোটার প্রায় 13 কোটি। হাসিনা সহ দণ্ডিতদের বক্তব্য প্রচার করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সরকারের। এএফপি কাপে মুখোমুখি ভারত বাংলাদেশ, ঘোচাতে চায় 22 বছরের আক্ষেপ। গাজা প্রস্তাবের সমর্থন জাতিসংঘের, ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ দাবি হামাসের। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণহত্যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তাদের দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। মঙ্গলবার দুপুরে আদালত চত্বরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। তাদের সাজা পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কার্যক্রম প্রসিকিউশন শুরু করেছে জানিয়ে তিনি বলেন, পলাতক আসামিদের সাথে আর ট্রাইব্যুনালের কোনো সম্পর্ক নেই। আগামী 30 দিনের মধ্যে তারা আত্মসমর্পণ করে অ্যাপিলেট ডিভিশনে আপিল ফাইল করতে পারবেন। সেখানে তারা তাদের বক্তব্য জানাতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা 12,76,95,183 জন। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ। তিনি জানান, 2025 সালের 31 অক্টোবরের মধ্যে যারা 18 বছর পূর্ণ করেছেন তারা এ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। এর আগে গত 3 নভেম্বর হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। তাতে পুরুষ ভোটার ছিলেন 6,47,60,382 জন। নারী ভোটার ছিলেন 6,28,50,772 জন। তালিকায় হিজড়া ভোটার ছিলেন 1,230 জন। শেখ হাসিনা সহ দণ্ডিত আসামিদের বক্তব্য বা বিবৃতি প্রচার না করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছে সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি বিবৃতি পোস্ট করা হয়েছে। পোস্টে বলা হয়েছে, সাইবার সুরক্ষা এজেন্সি একটি জরুরি সতর্কতা জারি করে দেশের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, পলাতক ও আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রচারিত মিথ্যা ও উস্কানিমূলক তথ্য বিবৃতিগুলো দেশের সার্বিক নিরাপত্তা, জনশৃঙ্খলা ও বহু আকাঙ্ক্ষিত সামাজিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিপন্ন করছে। আগামী জাতীয় নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে স্পর্শকাতর এলাকায় দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা দেয়া হবে। তবে আগে 40,000 বডি ক্যামেরার কথা বলা হলেও এখন সেটা কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান। এ সময় অর্থ উপদেষ্টা আরো জানান, রোজার আগেই চাল, গম আনা হবে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে। রোজার পণ্যের দাম কম রাখতে এখন থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। শরিয়া ভিত্তিক 5 বেসরকারি ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ব্যাংকের সাধারণ বিনিয়োগকারী শহীদুল ইসলামের পক্ষে ব্যারিস্টার মাহসিব হুসাইন এই রিট দায়ের করেন। রিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। ব্যাংকগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। সংকটে পড়া এই 5 ব্যাংক একীভূত করার প্রস্তাব গত 9 অক্টোবর অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। ব্যাংকগুলো নিয়ে নতুন একটি শরিয়া ভিত্তিক ব্যাংক গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন। আন্তর্জাতিক সংবাদ। গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনাকে সমর্থন করে খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই পরিকল্পনার মধ্যে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী প্রতিষ্ঠা অন্তর্ভুক্ত রয়েছে। তবে হামাস এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, এটি ফিলিস্তিনিদের অধিকার ও দাবি পূরণে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, একাধিক দেশ এই বাহিনীতে সদস্য পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে, তবে দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি। এদিকে যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়া সহ নিরাপত্তা পরিষদের 13টি দেশ এই প্রস্তাবে সমর্থন দিয়েছে। কোন সদস্য দেশই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়নি। রাশিয়া ও চীন ভোটদানে বিরত ছিল। এবারে খেলার সংবাদ।
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। দুদলই ইতিমধ্যে মূল পর্বে ওঠার দৌড় থেকে ছিটকে গেছে, তবে নিয়ম রক্ষার ম্যাচটাও উত্তাপ ছড়াতে শুরু করেছে। দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে মুখিয়ে সমর্থকেরা। মাত্র 4-5 মিনিটে শেষ হয়ে যায় সাধারণ গ্যালারির 18,500 টিকিট। গ্রুপ পর্বে 4 ম্যাচে 2 পয়েন্ট রয়েছে ভারতের, বাংলাদেশেরও তাই। ফলে দুদেশই খেলবে ফিফা র্যাঙ্কিং এ পয়েন্ট বাড়ানোর জন্য। ঢাকায় জাতীয় স্টেডিয়ামে রাত 8টায় মুখোমুখি হবে দুদল। ম্যাচ ঘিরে নিরাপত্তা জোরদার করেছে বাফুফে। ঢাকায় আজ 22 বছর পর খেলতে নামছে ভারত ফুটবল দল। 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মাটিতে শেষবার খেলেছিল তারা। এই ছিল আজকের প্রাইম টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।